নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আমি তো ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় সকলে ভালো আছো। তো আমার বড় রানীর গরমের ছুটি ফুরিয়ে এসছে। ও এবারে কলকাতা ফেরত যাবে এবং যাওয়ার আগে ও কিছু কেনাকাটা করার আছে। তো ওখানেও ও বেশিরভাগই হাতিবাগানে কেনাকাটা করে, যেখান থেকে সবাই জানো হাতিবাগানে সব জিনিস সস্তা, জুয়েলারি থেকে সব কিছু জিনিস। তো ওর প্রয়োজনীয় জিনিসগুলো ও বেশিরভাগ হাতিবাগানে বা এখানে কলকাতাতেই কেনাকাটা করে। তো এখানে আমারও কিছু দরকার ছিল, ওর ফোনটা সারাই করার ছিল, তো সেই জন্য আজকে একটু বাজারে যাব। আর আজকে সকাল থেকে গরমটা দেখতে পাচ্ছি তো বন্ধুরা, কি বলো তো কি চলছে, গরমের কি কোনো অন্ত নেই। বর্ষা কি হবে না এবারে? তো মিত্রবাবু তো আবহাওয়া দপ্তরের লোক, তোকে আমি একবার করে বলি যে ঠিকঠাক করে বলো তো বৃষ্টিটা কবে ঢুকবে। হ্যাঁ, তো অস্থির লাগছে। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টে সকাল থেকে আজকে অনেক খুব ভালো দিন। আজকে ফলহারিণী, কালী পুজো, অমাবস্যা, আর তোমার বিশ্ব স্বাস্থ্য এই পরিবেশ দিবস, স্বাস্থ্য বলছি 5 জুন। তো দিনটা বেশ ভালো। তো তারপর একটা ডেটটাও কীরকম একটা ভালো না, 4/6/24 খুব আসছে দেখলাম হোয়াটসঅ্যাপে। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, ব্যাপারটা বেশ নতুনত্ব না। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টের আগের দিনের ডিম ভর্তা যে ছিল, সেই ডিম ভর্তাটাকে স্টাফিং করে এই একটা স্যান্ডউইচ হচ্ছে, আর একটু ছোলা ভিজিয়ে রেখেছি। সেই ছোলাটাকে আজকে সেদ্ধ করে ঘুগনি করব, নিরামিষ টাইপের। এটা দেখবে গরমকালে খেতে খুব ভালো লাগে। আগে তো অত বুঝতাম না যে মুসুরি কলাইয়ে ইউরিক অ্যাসিড, তো আগে না ভীষণ খোসা সমেত যে মুসুরি কলাইটা হয়, ওটা আলু ঠালু দিয়ে সেদ্ধ করে খুব মুড়ি দিয়ে খাওয়া হতো। এখন মাথায় ইউরিক সরিয়ে ইউরিক ঢুকেছে, আমার এখনও ঢোকেনি, আমার বাড়িতে আছে। তো ইউরিকের জন্য মুসুরি কলাইটাকে অ্যাভয়েড করা হয়, না হলে মুড়ি দিয়ে মুসুরি কলাই সেদ্ধ তো ব্যাপক লাগে খেতে। তো এখন তার বদলে ছোলা সেদ্ধ আর সবুজ মুগ এইগুলো হচ্ছে খাওয়া হয়। তো হেলদি বলতে পারো এই সব খাবারগুলো। আজকে লাঞ্চটা না একটা সিম্পলের মধ্যে হবে, সেটা হচ্ছে গিয়ে আজকে মাটনের একটা পাতলা ঝোল, যেটা আমাদের বাঙালি বাড়িতে পেঁপে আলু দিয়ে মাটনের ঝোল তোমরা কারা কারা বানাও, কারা কারা খেতে ভালোবাসো। অনেকে মাটনে কিন্তু পেঁপে অ্যাড করলে রেগে যায়, কিন্তু মাটনে পেঁপে অ্যাড করলে মাটনের থেকে পেঁপেটা খেতে বেশি ভালো লাগে ঝোলের মধ্যে, তাই না? জানি না সবার কার কী মত, তো আমার তো লাগে। তো এটা মান্তু যেহেতু পছন্দের ডিশ, আর সেই কারণেই ও চলে যাবে, সেই জন্য ওর থাকাকালীন এই রান্নাটা হচ্ছে। তো আমি কাটাকুটি করে দেবো, ওকে সমস্ত জোগাড়জান্তি করে দেবো। তারপরে আমাকে বলে দেওয়া হয়েছে যে মা তুমি আর রান্নাঘরে ঢুকবে না, আমার আর এন্ট্রি নেই, ঠিক আছে? ও নিজের মতো করে করবে, ওকে রান্নাঘরটাকে ছেড়ে দিতে হবে। আমি মায়ের জন্য একটু ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, তারপরে কাঁকরোল ভাজা, ডাল, দই এইসব অ্যারেঞ্জ করে নিরামিষে করে রেখে দেবো। তারপরে ওকে রান্নাঘরটা ছেড়ে দিতে হবে। আমাকে একটু চোখ রাখতে হয়, এই কারণে কেন বলো তো, ওই একটু আঁশ নিরামিষের ব্যাপারটা আমি ওকে সাইড করে সমস্ত দিয়ে দিই। হ্যাঁ, কেন কি এখনকার তো ছেলেমেয়েরা সমস্ত ওরা এগুলো কিছুতেই মানতেই চায় না। তো আজকে ছোলা সেদ্ধটা না একদম সিম্পল, একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, আর ছক লাগালাম শুধুমাত্র জিরে, একটু হিং আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা গোটা গোটা অ্যাড করেছি। মুড়ির মধ্যে দিয়ে মেখে খেতে বেশ ভালোই লাগবে। তো এটা কিন্তু মুড়ি দিয়ে খেতে খুব ভালোই লাগে। তোমরা কারা কারা পছন্দ করো? অনেকে আবার ছোলাটাকে সেদ্ধ করে শুধুমাত্র জিরে আর লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে, সেটাও পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চাটের মতো খেতে ভালো লাগে। তো চালের বালতির বা চালের ড্রামের মধ্যে আম কারা কারা রেখেছো? কাদের কাদের বাড়িতে এখন আম পাকতে দেওয়া হয়েছে ঠিক এইভাবে? তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এই কারণে পাড়া থেকে একটু আম দিয়ে গিয়েছিল, তো সেগুলো কাঁচা ছিল বলে এই দেখো আমার চালের বালতির মধ্যে তারা সজ্জিত হয়ে রয়েছে, এবং সত্যিকারেই কিন্তু এখানে পেকে যায়, কিন্তু চালটা না নষ্ট হয়ে যায়। তো সেটাই দেখো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কার কার বাড়িতে এইরকমভাবে এখন আম পাকতে দেওয়া আছে? যদিও বাজারে আম চলে এসছে, কিন্তু আম এভাবে রেখে পাকিয়ে খাওয়া একটা বেশ ভালো লাগে না, বেশ অন্যরকম। তো এখানে 4-5খানা আম এই বালতির মধ্যে ভরা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে এবার এগুলোকে বার করে নিতে হবে। আমরা বাঙালিরাই এই ছোলার তরকারি দিয়ে না ভাতটা খেতে পারি না। এছাড়া আমি বাইরে গিয়ে দেখেছি, যে দিল্লি সাইডে ঘুরতে টুরতে গিয়ে দেখেছি এই ভাতের সাথে এই ধরনের ছোলার তরকারিই ওরা দেয়। হ্যাঁ, তো আমি ফার্স্ট টাইম যখন দিল্লি গিয়েছিলাম, যখন মান্তু তৃষা অনেক ছোট, ঘুরতে, তো তখন দেখছি ওখানে মূলো,
স্যালাডের মধ্যে মূলো, গাজর, শসা, পেঁয়াজ এসব দিচ্ছে। একটা এই ছোলা আলুর তরকারি, সেটা হচ্ছে মিত্রবাবুর অফিসের গেস্ট হাউসে, ঠিক আছে, দিল্লির গেস্ট হাউসে। তো এরকম ছোলার তরকারি, তার সাথে ভাত, রুটি। হ্যাঁ, আমি ভাবছি যে এই ছোলার তরকারিটা দিয়ে ভাত কী করে খাবো? এটা দিয়ে কি ভাত খাওয়া যায়? আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া যায়, কিন্তু ছোলা আলুর তরকারি দিয়ে ভাত মানে অস্বাভাবিক লাগছিল। কিন্তু পরে ভেবেছি যে এগুলো ওদের সবজিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম সবজি তরকারি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমার মনে হয় এত সবজি খাওয়া, এত মানে 3-4 রকমের সবজি খাওয়া আমার মনে হয় নেই। তো ঘরে মেয়েরা থাকলেই না আমার ঘরটা পুরো একদম মানে এলোমেলো হয়ে থাকে। সেখানে পড়ার বই, তার মাঝখানে এই দেখো সীতা থেকে শুরু, মানে একটা করে যদি পড়ার বই পাবে, তার মাঝে একটা করে কিন্তু গল্পের বই পাবে। মানে এক পাতা করে এরা গল্পের বই পড়ে, এক পাতা করে বোধহয় পড়ার বই পড়ে, তার পাশে আবার মোবাইল, সেখানে রিলস চলে পরপর। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে মানে গুছিয়ে রাখার প্রবণতাটা না এখনকার ছেলেদের মেয়েদের মধ্যে খুবই কম। আমি তো আমার যে ছোটোবেলাটা, পড়াশোনার টাইমটা যতটুকু পড়াশোনা করেছি, তো পড়াশোনা কম করেছি, গুছিয়ে রাখতাম, এই প্রবণতাটাই বেশি ছিল হয়তো। আর এটা দেখো, এটা তৃষাকে কেউ একজন হয়তো গিফট করেছিল, সেটা এখন আমার চাবির, এই দেখো তোমাদের যেটা বলছে গানের ডায়েরি, সেটা এখানে ভরা। গানের ডায়েরির সঙ্গে গল্পের বই, মানে প্রত্যেকটা জায়গায় তৃষা রয়েছে না, ওরা 2 বোন থাকলেই একটা করে যেখানে পাবে একটা করে গল্পের বই, এবং সেগুলোকে গুছিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমার। অগোছালো করার দায়িত্ব ওদের, গুছিয়ে রাখার কাজ আমার। আর মা মাসির বাড়ি থেকে এই জামগুলো এনেছে, এগুলো তোমার ওই কষা খুব ভীষণ, মানে শাঁসালো জামটা নয় আর কি কাদা জাম না কি টাইপের বলে, আর কিন্তু একদমই পছন্দ করি না ওই শাঁসালো টাইপের যেটা জামটা হয়, সেটা যদিও 2-1 পিস খাই। তো এটা একদমই মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা মুখ, দাঁত ফাত আমার কষে গেল যাকে বলে। তো ওদিকে তৃষাকে ধরেছি যে একটা আমাকে গান করে শোনা, সেটা ভিডিও করব। তো চলো শালিনীর গান শুনে নিয়ে একটা, আর এটা ততক্ষণে একটু লবণ, একটু ব্ল্যাক সল্ট আর একটু লাল মির্চ পাউডার, যেটা একটু মাখিয়ে রাখি, তাহলে খেতে কিন্তু হয়তো ভালো লাগবে, যারা খাবে তাদের খেতে ভালো লাগবে। ভীষণ উপকারী, আয়রন আছে ভীষণ। তবুও ওই যে জ্ঞান পাপি তো, খেতে একদম পারি না, কি বলবো। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো জানে সুপ্রিয়া হে প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কে।
আঁচটা দে, মানে ইয়েটা দে, গরমটা কর। কি হয়েছে দেখি, চল খেয়ে নিয়ে বসবি। আসানসোল বাজারে বাজার কলকাতাটা নতুনভাবে করার পর এই প্রথমবার আমি যাচ্ছি এবং এখন দেখছি সামার কালেকশান বেশ ভালোই এসছে। তোমরা যারা এখনও পর্যন্ত যাওনি তারা গিয়ে একবার ঘুরে আসতে পারো, কেন কি 7 থেকে 10 দিনের মধ্যে ওদের সমস্ত কিছু মানে চেঞ্জ হতে থাকে। তো এখন দেখলাম কুর্তি এবং ওয়ান পিস টপ বেশ সুন্দর, একতলার মধ্যেই আগে ছিল একতলাটাতে ছেলেদের, এখন একতলাটা করেছে মেয়েদের, তারপরে ওপরে বাচ্চাদের, তার উপরে বোধহয় ছেলেদের এরকম। তো আমার একতলাতেই সমস্ত কিছু যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেল, তাই ওপরে আর যাইনি। তো বেশ সুন্দর করেছে, তোমরা কাছাকাছি যারা আছো তারা একবার ঘুরে আসতে পারো গরমের জামা কাপড় কেনার জন্য। জামা কাপড় তো সারা বছর কিনতেই থাকা হচ্ছে, তার মধ্যেও একবার ঘুরে এসে দেখতে পারো, বেশ ভালো লাগবে। তারপরে সোজা চলে এলাম ব্লাউজের দোকানে এবং 8খানা ব্লাউজ কিনেছি, যেগুলো তোমাদের পরের ব্লগে শেয়ার করব। আর যদি মানে সময় পাই আর কি। তো কটনের মধ্যে প্রিন্টেড ব্লাউজ কিনেছি, বেশ সুন্দর লাগলো। আর এখন যেটা হয়েছে, প্রিন্টেড ব্লাউজ কিন্তু সব শাড়ির সঙ্গেই পরা হচ্ছে আর বেশ ভালোও লাগছে। আগে যেমন ছিল এক কালারের ব্লাউজ, কিন্তু এখন প্রিন্টেড ব্লাউজ যে কোনো তাঁতের শাড়ির সঙ্গে পরলে ভালো লাগে আর কি। তো কয়েকটাই বেশ ভালো লাগলো এবং কিনে ফেললাম। তো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও শুরু হওয়ার আগে লাইক করবে, আর স্কিপ না করে ভিডিওটা দেখো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আর আবার আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ যেন টাটা, বাই। লিস্ট ইয়েটা বার করো না কাকু, এরকম একটা নেবো আমি, অনেকগুলো শাড়ির সাথে পরা যাবে। এটাও ভালো লাগছে, কিন্তু 34 এরকম প্রিন্টেড নেই। যা আছে ওটা দেখো না, ওর মধ্যে কিছু যদি পছন্দ হয়। এটা ভালো লাগছে না, দিয়ে রাঙা দিলে ভালো লাগবে। না এটা নেবো, ওই হলুদেরটা বেশি ভালো লাগছিল আমার। হ্যাঁ, ওটা ব্রাউন রয়েছে, দেখো সেম ওরকম একটা ব্রাউন রয়েছে ওখানে, ওই যে ওই যে ওই যে হ্যাঁ সুন্দর। ব্ল্যাকটা এই যে ব্ল্যাকের সাথে, ওরা আবার কালো সেই সবের সাথে পড়বে না। ওটাই নিন না, এটা রং ছাড়বে না তো। ওটা কত করে?